সুকন্দপুর নামে এক গ্রাম ছিল। সে গ্রামে সুধীর নামে এক ব্যক্তি তার পরিবারকে নিয়ে বাস করত। একটানা 5 দিন ধরে বৃষ্টি হওয়াতে বাড়িতে খাওয়ার শেষ হয়ে যায়। একদিন সুধীর বলে, বাড়িতে খাওয়ার মতো কিছু আছে গো? না গো, বাড়িতে সব খাওয়া শেষ হয়ে গেছে টানা 5 দিন বৃষ্টি হওয়াতে। মা আমি ভাত খাবো, আমাকে প্রচন্ড খিদে লেগেছে। বাবারে, ভাত নেই, একটু জল খেয়ে পেটটা ভরিয়ে নে। কালকে সব খাওয়া শেষ হয়েছে, আজকে বৃষ্টি ছেড়েছে, যাও বাইরে গিয়ে একটু কিছু আমাদের জন্য খাওয়া নিয়ে এসো। আমার কাছে তো টাকা নেই, আমি কাজ করে কিছু খাওয়ার নিয়ে আসছি, তোমরা বাড়িতে থেকো। এরপরে সে বাইরে গ্রামের মানুষের কাছে কাজে খুঁজে যায়। কিছুক্ষণ পরে এক ব্যক্তি বাড়িতে পৌঁছে গিয়ে ডাকে, দাদা বাড়িতে আছো? একটু বাইরে এসো। আরে দাদা, সকাল সকাল চিল্লাচ্ছ কেন? দাদা বলছি তোমার বাড়িতে কিছু কাজ পাওয়া যেত, আমি যে কোনো কাজ করতে পারি। না না, বাড়িতে কোনো কাজ নেই। এমন করে গ্রামের বেশ কয়েকটি বাড়িতে সে কাজ খুঁজে, কিন্তু কাজ পায় না। কিছুক্ষণ পরে এমন করে বেড়াতে বেড়াতে এক মনিবরের কাছে পৌঁছে গিয়ে সে বলে, বাবাজি আমাকে সাহায্য করো। কি হয়েছে বৎস, তোমার কি দুঃখ আমাকে খুলে বলো। বাবাজি, আমি আমার পরিবার 2 দিন ধরে কিছুই খাইনি। গ্রামে কাজের খোঁজে কতবার খুঁজলাম কিন্তু পেলাম না, আমাদের সাহায্য করো। বাচ্চা, তোমাকে আমি সাহায্য করতে পারবো না, আমি রাস্তা দেখিয়ে দিতে পারি। আমার পেছনে রাস্তা দিয়ে তুমি যাও, সোজা পাহাড়ে একটা গুহা পাবে। সেই গুহার মধ্যে রাক্ষসীরূপে এক দেবী আছে, সেই পারে একমাত্র তোমাকে সাহায্য করতে। নমস্কার বাবাজি তোমাকে। এই বলে সে মনিবরের কথা মতো যেতে থাকে। কিছুক্ষণ পরে সে এক পাহাড়ের গুহায় প্রবেশ করে। গুহার ভিতরে রাক্ষসী রূপে দেবী মা বলে, আরে ভাই, কে তুই? এই গুপ্ত স্থানে কি করে এলি? পথ ভুলে এসেছিস নাকি? আমার শিকার হতে এসেছিস, এবার তোকে আরাম করে খাবো। হা হা হা। আমি এখানে পথ ভুলে আসিনি, আমাকে মনিবার পাঠিয়েছে দেবীমা। আমি জানি তুমি এক দেবীমা, আমাকে সাহায্য করো। বলো বৎস, তোমার কি দুঃখ, আমাকে খুলে বলো। আমাকে সাহায্য করো দেবীমা, আমরা সবাই না খেয়ে আছি। তোমাকে কাপড়ে পুটলি দিচ্ছি, ওই পুটলির মধ্যে ফলের বীজ ও কিছু অর্থ আছে। এখান থেকে নিয়ে গিয়ে ফলের বীজগুলো মাঠে ফেলে দেবে, আর সকালে গিয়ে দেখবে গাছে ফল হয়েছে। জয় দেবীমার জয়, জয় দেবীমার জয়। এরপরে সে সেখান থেকে বীজগুলো নিয়ে সোজা মাঠে যায়। কিছুক্ষণ পরে মাঠে পৌঁছে গিয়ে সে বলে, এই যে মাঠে এসে পড়লাম, এখন বীজগুলো ছিটিয়ে দিই। এই বলে সে মাঠে বীজ ছিটিয়ে দিতে থাকে। পরের দিন সকালে সে বলে, তোমরা বাড়িতে থেকো, আমি মাঠে গিয়ে দেখি গাছের মধ্যে ফল ধরেছে কিনা। বাবা আমিও যাব তোমার সাথে। 5 দিন ধরে একটানা বৃষ্টি হওয়ার পর প্রচন্ড রৌদ্র বাইরে, এখন জ্বর হতে পারে তোমার, তুমি মায়ের সাথে বাড়িতে থেকো। আচ্ছা ঠিক আছে, তুমি একটু তাড়াতাড়ি বাড়িতে এসো। এরপরে সে মাঠে একটা মাথায় বাসন নিয়ে যেতে থাকে। কিছুক্ষণ পরে মাঠে পৌঁছে গিয়ে সে বলে, ও কি সুন্দর গাছের মধ্যে ফল ধরেছে, ফলগুলো এখন খাওয়া যাবে আর বিক্রি করা যাবে। কিছুক্ষণ পর বাসনটি ফল ভর্তি করে বাড়িতে আসে। হ্যালো বন্ধুরা,
এমন নতুন নতুন গল্পের ভালো ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও।